আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সাম্প্রতিককালে কিছু এআই ফটো অনলাইন জগতে বেশ সাড়া ফেলেছে, বিশেষ করে ফেসবুক জগতে। যেমন আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পাই যে এরকম টাইপের কিছু ইমেজ, যে এলিফ্যান্ট রোড বা হাতির ঝিল। অবশ্যই এই ইমেজগুলো যদিও বাস্তব স্থানের সাথে অবাস্তব কিছু, তারপরও যখন আমরা ছোট ছিলাম কিংবা এখনো যদি কোনো নতুন কোনো স্থানের নাম শুনতে পাই, তখন আমরা ওই স্থানের নামের সাথে ওই স্থানটাকে একটু ভাবি যে এমনটা হতে পারে। যেমন আমি ফার্স্টে যখন নাকি হাতিরঝিলের নামটা শুনেছিলাম, তখন ভেবেছিলাম যে এখানে বোধহয় হাতির একটা বহর রয়েছে, কিংবা হাতিরঝিলটা ঠিক এমন একটা কিছু একটা হতে পারে। ঠিক তেমনি এখন এআই কিছু ফটো এখন ক্রিয়েট করে দিচ্ছে, সেটা হচ্ছে আপনি যে ভাবনাটা আপনি ভাবেন নতুন স্থানটার নাম শোনার পরে, ঠিক ওই ভাবনাটার সাথে মিলেই ইমেজগুলো ক্রিয়েট করে দিচ্ছে। আর এখন বর্তমানে বিভিন্ন, যেমন কুমিল্লা বলেন কিংবা ঢাকা শহরের মধ্যে যে হাতিরঝিল বা এলিফ্যান্ট রোড, ভূতের গলি, এই ইমেজগুলো ক্রিয়েট করছে বিভিন্ন স্থানগুলোর নামে। যারা এখনো জানেন না কিভাবে এই ফটোগুলো ক্রিয়েট করবেন, তাদেরকে এই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। কম্পিউটার প্রবেশ করে ফার্স্টে চলে যাবেন গুগল ক্রোমেতে। এখানে সার্চ করবেন বিং বিং ইমেজ ক্রিয়েটর। এখানে ক্লিক করবেন। ক্লিক করে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে জয়েন অ্যান্ড ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন। এখানে লিখলেও পারেন বা না লিখলেও পারেন, প্রবলেম হবে না। জয়েন অ্যান্ড ক্রিয়েটে ডাইরেক্ট চলে আসবেন। এখানে আসার পর ফার্স্টে আপনি একটা জিমেল দেবেন কিংবা ফোন নাম্বার, আর যদি তাও না করেন তাহলে একটা স্কেপ নাম্বার দেবেন। যেন আমি একটা জিমেল দিচ্ছি। ওকে, জিমেলে তারপর পাসওয়ার্ড দেওয়ার পর এভাবে আসবে যে উই আর আপডেটিং ইউর টার্মস এন্ড নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আবার লোকস গোট ক্লিক করবেন। অ্যান্ড এখানে ডোন্ট শো দিস এগেন, এটা আবার ক্লিক করে দেবেন। এখন গেট ইট নো, এখানে ক্লিক করে দেবেন। নেক্সট, ওকে, ভেরিফাই আইডেন্টি, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জিমেলের মধ্যে একটা কোড যাবে, মানে যেখানে যেটা চাচ্ছে ওকে দিয়ে যাবেন। অ্যান্ড লাস্টে একটা কোড চাইবে, মানে আপনার আইডেন্টিফাই করার জন্য সে কোডটা আপনাদের জিমেলে চলে যাবে। সেই জিমেল থেকে কোডটা এনে এখানে শুধু পেস্ট করে দিবেন, তারপরে আপনার কাজ ওকে। আমি অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, তাই আমি ওই প্রসেসটা ফুললিভাবে, কারণ অনেক সময় দেখা গেছে কোডটা অনেক সময় নেয় নেটের কারণে, এখন আমি ওই প্রসেসর ফুললি যাচ্ছি না। তো আপনারা ওই সিস্টেম করে নেবেন। তো আমি যেটা জিমেল দিয়ে ক্রিয়েট করে নিয়েছি সেটা ওপেন দিচ্ছি। এখানে দেখুন, ঠিক আপনারা যখন নাকি জিমেল দিয়ে ওকে করবেন তখন আপনাদের ইন্টারফেসটা ঠিক এভাবে আসবে। আসার পর আপনার যেটা এখানে প্রেস করবেন, লিখবেন, ঠিক সেটা এভাবে একটা ফটো জেনারেট হবে। ইমেজে মানে কি কোন বিষয়গুলো আমার লাগবে এটা আমি লিখে রেখেছি, যেন ভিউটা লং না হয়। তো রোডের মধ্যে হাতি, রাস্তার পাশে অনেক মানুষ, হ্যাঁ, পাশে বিল্ডিং, বিষয়টা এভাবে দিয়ে আমি একটা সার্চ দিচ্ছি। দেখুন আমাদের সামনে কি ফটো উপস্থাপন হয় আমরা দেখছি। ওকে, দেখুন এখন এলিফ্যান্ট রোড আমরা দেখেছিলাম হচ্ছে ইমেজগুলো। এলিফ্যান্ট রোডের নাম মানে একটা এলিফ্যান্ট রোড দেখেছিলাম, মানে বাংলাদেশের এর মধ্যে এলিফ্যান্ট রোড। তো আমরা এখানে এর মাধ্যমে আবার এই ইমেজটাই পেয়েছি এলিফ্যান্ট রোড নামে পরিচিত। অবশ্যই এই ইমেজগুলো যখন থেকে নাম দিয়ে সার্চ দিবেন, যতবার সার্চ দিবেন ঠিক ভিন্ন রকম ভাবে আপনার সামনে ওই ইমেজগুলো
প্রদর্শন করবে। তো আমি কিছুক্ষণ আগে আরেকটা এই নাম দিয়ে সার্চ দিয়েছিলাম, এর আগে পেয়েছিলাম এই 4টা ইমেজ। তাহলে আমার মনে হচ্ছে এটার চেয়ে 4টা ইমেজেই অনেক গর্জিয়াস লাগছে। তো দেখুন এই ইমেজটাই আমরা ধরে নিতে পারি হচ্ছে এলিফ্যান্ট রোড হিসাবে, কেননা এলিফ্যান্ট রোডের মধ্যে হাতে মানে আপনার রোডের মধ্যে থাকবে হাতি, পাশে বিল্ডিং কিংবা বিষয়গুলো কিন্তু শুধু এলিফ্যান্ট রোড বা স্থানটার নাম বলে দিলে কিন্তু ওনারা বুঝতে পারবে না যে এটা কি চাচ্ছেন। তার মানে এটার সামনে আপনার মনোভাবটা প্রকাশ করতে হবে যে মনের ভাবটা কি, যে এটা কি কি থাকতে পারে, থাকলে এই স্থানটার নামটা এমন হতে পারে, ঠিক ওই স্থানটা আপনার এখানে লিখে দিতে হবে। আর লিখে দেওয়ার পরে যখন নাকি আপনার এটা কি নামে পরিচিত যে এলিফ্যান্ট রোড, তাহলে আপনারা কি করবেন, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজের মধ্যে এলিফ্যান্ট রোড লিখে দিয়েছে। তো এই লেখাটা কীভাবে লিখবেন, এটা লেখার জন্য আমি সাপোজ এই ইমেজটাকে চুজ করছি এলিফ্যান্ট রোড হিসাবে, এটাকে চুজ করছি। এখন দেখুন এই ডাউনলোড অপশনটা কিন্তু ক্লিক করলে আপনারা খুব একদম হাই রেজুলেশনে ডাউনলোড হয়ে যাবে, এতে কোনো ওয়াটারমার্কও থাকবে না। তো এখন একটা কাস্টমাইজ করতে পারবেন, মানে লিখবেন কীভাবে বা কী আসে বিষয়, মানে সব টোটালি কাস্টমাইজের মধ্যে আপনারা প্রবেশ করবেন যদি এটাকে আরও এডিট করতে চান। ওকে, আপনারা চাইলে এখানে টেক্সট লিখতে পারেন যে এটা এলিফ্যান্ট রোড, কিংবা এই স্থানটার নাম একটা দিয়ে দিতে পারেন, যেমন এলিফ্যান্ট রোড। এখন যদি চান যে এই নামের মতো করে কোনো একটা নাম এখানে লিখে দিবেন যে এই স্থানটার নাম, তাহলে আপনারা টেক্সটে যাবেন, টেক্সটে গিয়ে টেক্সট লিখবেন ফার্স্টে, যেমন এখানে ক্লিক করলেন এখানে বড়টা চলে আসবে। ওকে, এলিফ্যান্ট রোড এখন যদি কালার করতে চান তাহলে কালারটা এখান থেকে করতে পারবেন, যে কোনো একটা কালার এখান থেকে পিক করতে পারবেন। এখানে চাইলে ফিল্টার করতে পারবেন, এখানে ফিল্টারের সব অপশন রয়েছে। অ্যান্ড ব্রাইটনেস দিয়ে বাড়াতে চান ইমেজের, ব্রাইটনেস বাড়াতে পারবেন। আর কালার চেঞ্জ করতে চাইলে হিউটা কমাতে বাড়াতে পারবেন, বা এখানে কালারও চেঞ্জ করতে পারবেন অ্যান্ড ফিল্টার করতে পারবেন। যেটা যদি মনে হয় যে আপনারা এটা করবেন তাহলে করতে পারেন, তবে এই অপশনটা সবগুলাই এখানে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে হচ্ছে আপনার ফ্রেম, আপনি কীভাবে ফ্রেমটা ক্রিয়েট করবেন। এখন ফ্রেমটা এখানে ক্লিক করলে দেখুন কি স্টাইলে মানে ইমেজটা শো হচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে আপনারা যদি এরকম কাস্টমাইজ করতে চান তাহলে এই সেটিংগুলো একটু গাঁটবেন, তাহলে সব কিছু আপনারা দেখতে পাবেন যে কোনটা করলে কি হচ্ছে। এখানে এত কোনো কঠিন কোনো বিষয় এখানে নেই, সবগুলো ইজি চোখের সামনে সবগুলো। আর এখানে ফ্রেমের বিষয়, এখানে হচ্ছে ফিল্টারের বিষয়। সো এখন যাচ্ছি হচ্ছে কীভাবে আমরা ইমেজটাকে ডাউনলোড করবো। এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে চলে যাচ্ছে, ডাউনলোড, এই দেখুন ইমেজের রেজুলেশন, মানে আপনাদের ফুল এইচডি রেজুলেশন পাবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই ইমেজগুলো ক্রিয়েট করবেন। তো থিঙ্কিংটা থাকবে হচ্ছে আপনারা ন্যাচারালি একটা থিঙ্কিং থাকবে যে কি কি আপনারা চাচ্ছেন, তো ওইটা দেওয়ার পরে আপনারা এটাকে সাজাতে পারবেন। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যদি কোনো রকম বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো।